কোনো আল্লাহ তাআলা প্রাপ্তবয়স্ক কোনো নারী সালাত আদায় করবেন না যতক্ষণ সে ওড়না ব্যবহার না করে। ওড়না ব্যবহার না করে তার মানে এমনি কাপড় তো আছেই, আর তার মাথা এবং বডিটা আরেকটা ওড়না দিয়ে একটা ওড়না দিয়ে আলাদাভাবে ঢেকে নিবে। এটা হলো আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজার হাদিস। ওয়াল মাকসুদ বিল হাইদ আল বালিগ আল্লাতী বালাগাত সিন্নাল মাহিদ। হাদিসে বর্ণিত হয়েছে আপনার সলাত হাইজ, হাইজ হাইজরতা মহিলা। এখানে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার বালেগা প্রাপ্তবয়স্কা মেয়ের সালাত আল্লাহ কবুল করবে না, যেটা আমরা অর্থে বলে এসেছি। ويشرع للمصلي ستر العاتقين أو أحد عاتقين أو أحدهما. ويشرع للمصلي ستر العاتقين أو أحدهما. فعن أبي هريرة رضي الله عنه أنه قال لا يصلين أحدكم في الثوب الواحد ليس لعاتقه منه شيء. رواه البخاري. আর মুসাল্লির জন্য উচিত হলো যে তার যে দুই ঘাড় আছে, ঘাড়কে সে ঢেকে রাখবে। আসলে আগের দিনে কাপড় চোপড় তারা কম পেতেন, এই জন্য তাদের সমস্যা ছিল। কিন্তু এখন তো আমাদের আলহামদুলিল্লাহ এগুলো কোনো সমস্যাই নেই, যার ফলে আমাদেরকে অবশ্যই দুই কাঁধ ঢেকে নামাজ আদা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ, একটা কাপড়ে তোমাদের কেউ এভাবে যেন সালাত আদায় না করে, লাইসা আলা আতিকিহি মিনহু শাইউন, যেখানে তার কাঁধের উপরে কোনো কিছু নেই। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। তাহলে কাঁধ ঢাকতে হবে, এটাও আপনার সাতরুল আওরার মধ্যে অন্তর্ভুক্ত। وأما لبس الثياب الضيقة التي تصف العورة والشفافة فلا تجوز الصلاة بهما। আর কিছু পোশাক আছে যেগুলো খুবই চিপা, যেগুলো দ্বারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভাঁজ বোঝা যায়, কোথায় লজ্জা স্থান অথবা মহিলা হলে কোথায় তার স্তন ইত্যাদি, এগুলো একদম টাইট ফিট জামা, এগুলো দ্বারা সালাত জায়েজ নয়। আরো হচ্ছে শাফাফা, যেগুলো দিয়ে ভিতর থেকে বাহির থেকে ভিতর দেখা যায়, তো এরকম জামাতে সালাত আদায় হবে না, কারণ এটা সাতরুল আওরার পরিপন্থী, সাতরুল আওরার পরিপন্থী। আল্লাহ তাআলা বলছেন যে তাহলে এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম সেটা ছিল 6 নাম্বার সালাতের শর্ত, আর সেটা হচ্ছে সাতরুল আওরা, আমাদের সতর ঢাকা। মহিলা সমস্ত শরীর সে ঢাকবে, তার চেহারা ব্যতীত। তবে পরপুরুষ যদি থাকে আশেপাশে তাহলে তখন তিনি চেহারাও ঢাকবেন। আর পুরুষের জন্য তার সতর হলো এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর দুই কাঁধও অবশ্যই তাকে ঢাকতে হবে যদি তার কাছে কাপড় থাকে। আর যদি একান্ত কাপড় না থাকে সেটা ভিন্ন কথা, তাহলে যতটুকু আছে ততটুকু দিয়েই সে লজ্জা স্থান ঢাকবে এবং সালাত আদায় করবে ইনশাআল্লাহ। এরপরে 7 নাম্বার সালাতের শর্ত হচ্ছে দুখুলুল ওয়াক্ত, সময় হতে হবে। যদি সময়ের আগে আমরা সালাত আদায় করি নেই তাহলে আমাদের সালাত হবে না। তবে এক্ষেত্রে মুসাফির ব্যক্তি অথবা বিশেষ সময় যে সালাতগুলো জমা করা হয় তার বিধান ভিন্ন থাকবে। কিন্তু স্বাভাবিকভাবে মুকিম ব্যক্তিরা তারা যদি সালাতের পূর্বে, সালাত এর সময় হওয়ার পূর্বে সালাত আদায় করেন তাহলে তাদের সালাত হবে না। মুসাফির ব্যক্তি যদি, তার জন্য জমা করা জায়েজ আছে ঠিক, কিন্তু জোহরের আগেই যদি সে জোহর আর আসর জমা করে সেটাও হবে না। মাগরিবের আগেই যদি মাগরিব এশা জমা করে সেটাও হবে না। এই জন্য দুখুলুল ওয়াক্ত তাদের জন্য যে নির্ধারিত সময়, সেই সময়ও কিন্তু হতে হবে। তাহলে সময়ের পূর্বে নামাজ আদা করলে চলবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপরে নির্ধারিত সময়েই ফরজ করা হয়েছে। সূরাতুন নিসা 103 নম্বর আয়াত। ওয়াকাদ হাদ্দাস, সালাত ফরজ, সালাত আদায় করা ফরজ, ইসলামের দ্বিতীয় রকম। আদা না করলে সে ইসলামে থাকে না। কিয়ামতের দিন প্রথম
হিসাব না হবে সলাতের। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে আমাদের সমাজে সলাৎ পরিত্যাগকারী সংখ্যা প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে, এবং হয়তো কোনো কোনো ক্ষেত্রে বাড়ছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। وقد حدد النبي صلى الله عليه وسلم أوقات الصلاة صلوات فلا يجوز لأي مسلم أن يصليها قبل وقتها أو يؤخرها عن وقتها। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সময়ের শুরু এবং শেষ উভয়টা নির্ধারণ করে দিয়েছেন। অতএব আগেও করা যাবে না, পরেও করা যাবে না। হ্যাঁ, ইল্লা আমি বলেছি যে যেই আহ, এই এই এই, অবস্থাগুলো মুসাফির অথবা অনেক সময় বৃষ্টির সময় বা ভয় থাকলে যে জমা করার বিধান আছে সেটা ভিন্ন কথা, সেটা এর আওতায় আসবে না। তো বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াক্তু যুহর ইযা যালাতিশ শামসু ওয়া কানা যিল্লুর রাজুলি কাতুলিহি মা লাম ইয়াহদুরিল আসর। তো যোহরের টাইম হলো যে যখন সূর্য একেবারে মধ্য বরাবর হওয়ার পর একটু যখন পশ্চিম দিগন্তে ঢলবে তখনই জোহরের টাইম শুরু হয়, এবং প্রত্যেক ব্যক্তির ছায়া তার সমপরিমাণ হওয়া পর্যন্ত তথা আসরের টাইম পর্যন্ত এই সময় বলবৎ থাকে। ওয়াক্তুল আসরি মা লাম তাসফারিশ শামস। আর যখন জোহরের টাইম শেষ হয়ে যায়, একজন ব্যক্তির ছায়া, ধরেন আপনি 5 ফুট 5 ইঞ্চি, আপনি আপনার ছায়া আপনার সমপরিমাণ যখন হবে তখন জোহরের টাইম শেষ, আসরের টাইম শুরু। আর সূর্য আপনার হলুদ বর্ণ ধারণ করার আগ পর্যন্ত এই আসরের টাইম থাকে। ওয়াক্তু সালাতিল মাগরিব মা লাম ইয়াগিব আশ-শাফাক। আর মাগরিবের সময় যখন সূর্য ডুবে যায় তখন থেকে শুরু হয়, আর দিগন্তে যে লালিমা লাল রেখা দেখা দেয় এটা যতক্ষণ অস্ত না যায় ততক্ষণ পর্যন্ত মাগরিবের সময় থাকে। আর এর সর্বোচ্চ টাইম হতে পারে 1 ঘন্টা থেকে সোয়া ঘন্টা। এই জন্য মাগরিবের সলাৎ এর চাইতে বেশি বিলম্ব করে পড়লে আদায় হবে না। সর্বোচ্চ 1 থেকে সোয়া ঘন্টার মধ্যেই মাগরিবের সলাতের টাইম হয়ে যায়। এই জন্য আমরা এদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ওয়াক্তুল আসরি মা আপনার মালাম ইয়াগিব ওয়াক্তুল ইশাই ইলা নিসফিল লাইলিল আওসাত। আর ইশারের টাইম মাগরিবের টাইম যখন শেষ হয়ে যায়, লালিমা দিগন্তের লালিমা দূর হয়ে যায়, তখনই মাগরিবের সময় ইশারের সময় শুরু হয়। আর তখন থেকে নিয়ে মধ্যরাত্রি 12টা পর্যন্ত এই এশারের মূল অক্ত থাকে। এশারের অক্ত হলো 2টা, লাস্ট টাইম হলো 2টা, একটা হলো মধ্যরাত পর্যন্ত, আর একটা হলো জরুরি টাইম। জরুরি টাইম বলতে আমরা বুঝাচ্ছি যে কোনো ভাই বা বোন যদি সফরে থাকেন অথবা ক্লান্ত হয়ে গেছেন, আসার পরে হয়তো আর তার শরীর কুলাচ্ছে না এখন সালাত আদায়ের, তো এরকম ব্যক্তিদের জন্য জরুরি অবস্থায় ফজরের আগ পর্যন্ত আদা করে নিলে চলবে। ফজরের আগ পর্যন্ত, অথবা কোনো সফরে আছে সেখানে তার সালাত পড়ার ব্যবস্থা নেই, তো ওই সময় ফজরের আগ পর্যন্ত এই এশারের নামাজ পড়া যাবে। ওয়াক্তু সালাতি সুবহি মিন তুলুইল ফাজরি মা লাম তাতলুইশ শামস। আর ফজরের টাইম হলো সুবে সাদিক, যখন এই এই আপনার দিগন্তে যখন এই প্রস্ফুটিত হয়ে যাবে, সাদা রেখা দেখা দিবে, তখন থেকে শুরু করে নিয়ে সূর্যোদয় পর্যন্ত ফজরের টাইম থাকে। ফাইদা তালাত ফামসিক আনিস সালাতি ফাইন্নাহা তাতলু বাইনা কারনাই আশ-শাইতান। তো বলছে যখন সূর্য উদিত হয় তখন সালাত আদায় করা নিষেধ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আপনার সূর্য শয়তানের 2 সিংহের উপরে উদিত হয়, এবং ওই সময় কেউ যদি ইবাদত করে শয়তান নিজে নিজে মানে আনন্দ অনুভব করে যে তারা আমার পূজা করছে, যদিও সে আল্লাহর ইবাদত করছে, কিন্তু টাইমটা মিলে যাওয়ার কারণে সে খুশি হয়, আনন্দিত হয়। তাই রাসূল বলছেন সূর্য উদয় হওয়ার সময়, একেবারে দ্বীপ প্রহরের সময়, সূর্যাস্তের সময় এই টাইমগুলোতে সালাত আদায় করা নিষেধ। অনুরূপ হয়তো আসবে আমাদের পরবর্তীতে আলোচনা ইনশাআল্লাহ। ফজরের নামাজ আপনি পড়ে নিয়েছেন জামাতের সাথে, তাহলে সূর্যোদয় পর্যন্ত আলাদা কোনো সুন্নাত নাই। সূর্যোদয় পর্যন্ত আপনি একটাই সালাত আদায় করতে পারেন, তখন যদি আপনার ফজরের সালাত ছুটে যায়, অথবা যদি 2 রাকাত সুন্নাত ছুটে যায়,
অথবা যদি আপনি মসজিদে গিয়ে বসতে চান তখন তাহিয়াতুল মসজিদ পড়বেন, কিন্তু এমনি নফল নামাজ ফরজ জামাতের পরে, ফজরের জামাতের পরে আর চলবে না। এরপরে মাগরিবে আসরের পরেও মাগরিব পর্যন্ত নফল সালাতের কোনো বিধান নেই। কিন্তু কোনো ব্যক্তি যদি মসজিদে গিয়ে প্রবেশ করে বসতে চায় তাহলে 2 রাকাত নামাজ পড়ে বসবে, সেটা তাহিয়াতুল মসজিদ, যেটাকে যাওয়াতুল আসবাব বলা হয়েছে, কারণ কারণের সাথে সংশ্লিষ্ট সালাত, সেটা জায়েজ আছে। কিন্তু এই যে টাইম গুলো বললাম, এই টাইম গুলোতে সালাত আদায় করা নিষেধ। ফজরের জামাতের পর থেকে সূর্যোদয় পর্যন্ত, এবং মাগরিব আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, আর দ্বীপ্রহরের সময়, সূর্যাস্ত সূর্যোদয়, এই 3 সময়, আর ওইদিকে 2 সময়, এই টাইম গুলোতে সালাত আদায় করা নিষেধ। ওয়ায়াজুলুল জামউ বাইনাস সালাওয়াত, আর বিশেষ অবস্থাগুলোতে 2 সালাতের মধ্যে জমা করা যায়, যেটা আমি শুরুতে বলছিলাম যে এদের হিসাবটা একটু ভিন্ন। তারা জোহর, আসর, মাগরিব, এশাকে জমা করতে পারবেন বাইনাল মাগরিবি ওয়াল ইশা বিল যুহরি ওয়াল আসর ফিস সাফারি ওয়া ফিল মারাদ, আপনার সফর অবস্থায়, অসুস্থ অবস্থায়, অফিল খাউফি ওয়াল মাতার, অতি বৃষ্টি যদি হয়, পরবর্তী ওয়াক্তে আসা মুসল্লিদের জন্য কষ্টকর হয়ে যাবে, তখন তারা একসাথে 2 নামাজ পড়ে নিতে পারবেন। তবে জামা, কসর নয়, জমা হবে কিন্তু কসর থাকবে না। সফরে শুধু জমা এবং কসর চলবে, আর অন্য অবস্থাগুলোতে জমা চলবে, কিন্তু কসর তখন আর হবে না। আর অনেক ক্ষেত্রেই এটা বিশেষ করে অসুস্থ ব্যক্তি, তার ক্ষেত্রে হতে পারে জামে সুরি, দৃষ্টিগত দিক থেকে এটা জমা হতে পারে। যেমন জোহরের নামাজটা শেষ টাইমে পড়লো, আসরের নামাজটা প্রথম টাইমে পড়লো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লি ইযা যাকারাহা লা কাফারাতা লাহা ইল্লা যালিক। কোন ব্যক্তি যদি ঘুমিয়ে যায়, তবে এটা মাঝে মাঝে হতে পারে, অভ্যাসে পরিণত করলে এটা চলবে না। অনেক লোক আছে, সে রাত করে ঘুমায় আর ফজরের সময় উঠে না, 8টা 9টার দিকে ডিউটি, তখন সে ডিউটির আগে অ্যালার্ম দিয়ে রেখে তখন উঠে এই মুখ হাত ধুয়ে উজু করে নামাজ পড়ে তারপর অফিসে যায়। এমনটি নিয়মিত করলে তার সালাত হবে না, বরং সালাত, এই এই বিলম্বটা তাদের জন্য বলা হয়েছে, যেটা এখানে বলা হয়েছে, যারা কদাচিৎ ঘুমিয়ে থেকে যায়। বলছেন যে ব্যক্তি ঘুমিয়ে থেকে যায় অথবা ভুলে যায় যে আমি সালাত আদায় করেছি কিনা, মনে হচ্ছে করেছি, তো এমত অবস্থায় যদি স্মরণ হয় তার যে আমি সালাত আদায় করিনি, অথবা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখছি সালাতের টাইম চলে গেছে, সাথে সাথেই তার কাফারা হলো যে তাকে এই সালাতটা সাথে সাথে ওযু করে আদায় করে নিতে হবে। ওয়াকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিমিস সালাতা লিযিকরি, এরপরে আল্লাহ রাসূল এই আয়াতটি পাঠ করলেন যে তুমি আমার স্মরণের জন্য, আমাকে স্মরণের জন্য তুমি সালাত কায়েম করো। যেহেতু এতক্ষণ সে ভুলে গিয়েছিল, তাই তাকে বলা হলো যে তুমি দ্রুত সালাতটা আদায় করে নাও। তাহলে 7 নম্বর বিষয় এটি আমরা আজকে শেষ করলাম। আরো 2টো বিষয় থাকলো, একটু লম্বা আছে, সেহেতু আমরা এটা আগামী দার্সে পড়বো ইনশাআল্লাহ। তাহলে আবারও আমরা একটু আপনাদেরকে মেমোরাইজ করে দেই যে সলাতের শর্ত হলো ওই সকল বিষয় যেগুলো না থাকলে সলাতে প্রবেশ করাই জায়েজ নয়। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মুসলিম হতে হবে, জ্ঞানবান হতে হবে, ভালো মন্দের পার্থক্যের জ্ঞান থাকতে হবে, যদি অজু না থাকে অজু করতে হবে, ইজালাতুন নাজাসা, নাপাকি, ছোট নাপাকি, বড় নাপাকি, এগুলো সবগুলো দূর করতে হবে। আপনার আমার শরীর পাক, তারপরে কাপড় পাক, তারপরে আপনার যে জায়গাতে নামাজ পড়ছি সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যদি ফরজ গোসলের প্রয়োজন হয় তাহলে সেই ফরজ গোসল করতে হবে, যেমন স্বপ্নদোষের মাধ্যমে ফরজ গোসল হতে পারে, স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে হতে পারে, হাইজ নিফাসের রক্ত যখন আসে মহিলাদের, তখন এখান থেকে পবিত্র হওয়ার সময় তাকে ফরজ গোসল করতে হয়। তো এই বিষয়গুলো রয়েছে। 6 নম্বর ছিল সাতরুল আউরা, আর 17 ঢাকা, আর 7 নম্বর ছিল দুখুলুল ওয়াক্ত, সময় হওয়া। তো ও এই আমরা খেয়াল রাখবো, সালাতে প্রবেশের পূর্বেই আমরা এই বিষয়গুলো কমপ্লিট করে সালাতে যোগ দেব ইনশাআল্লাহ। সালাতের সময়ের প্রতি আমরা বিশেষভাবে খেয়াল রাখবো, কারণ আমাদের সমাজে সালাতের সময়কে পরিবর্তন করে দেওয়া হয়েছে। জোহরের সময় আমরা কালকে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ, তারপর আমি দেখছি যে আমাদের মাযহাবী ভাইয়েরা আজান দিচ্ছে, 1:40 39-এর সময় সে আজান দিচ্ছে, অথচ আমাদের কোনে একটা আজান হয় আর একটাই জামাত হয়। তো এটাও কিছুটা বিলম্বিত হয়ে যায়। আউয়াল ওয়াক্ত থেকে প্রায় আমাদের যে আজানটা হচ্ছে সেটাও
কমপক্ষে 25 মিনিট পরে হচ্ছে বা তারও বেশি। তো এখন খেয়াল করে দেখুন যে আমরা একটু পরে আজান দিয়েও যদি আমাদের এটা হয়, তাহলে ওরা কিভাবে এতটা বিলম্ব করে। এরপরে তারা দেখে যে এই এরপর তারা দেখে যে আসরের মাঝে আর জোহরের মাঝে টাইম থাকে না, তখন কি করছে, ওই যে আমরা যে ছায়ার কথা বলে এসেছি, এক মানুষ তার আপন ছায়ার সমপরিমাণ যখন তার ছায়ার দৈর্ঘ্য হবে, তখন আসরের টাইম শেষ শুরু হবে, জোহরের টাইম শেষ হয়ে যাবে। তারা এটা না করে তখন ছায়াটাকে দ্বিগুণ করছে। তো যাতে দেখা যাচ্ছে যে মাগরিবের একটু আগে আগে তারা এই আসরের সালাত আদায় করছে। আল্লাহ এরকম গুমরাহি থেকে আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। ওদিকে আবার এশারের নামাজকে খুব দ্রুত তারা আদায় করে। সময়টা ঢোকার সাথে সাথে তারা এশারের নামাজকে আদায় করে, যেন মনে হচ্ছে যে এগুলো যেন মনে হচ্ছে যে সুবিধা মতো অক্তগুলোকে সেট করে নেওয়া হয়েছে। মানে এশারের নামাজটা তাড়াতাড়ি আদায় করে আর ঘুমাতে যেতে হবে, এই জন্য তাড়াতাড়ি ওটা আগে করা হয়। আবার আপনার ফজরের নামাজকে এতটা এতটা বিলম্ব করে যে সালাম ফেরানোর পর দেখা যায় যে সূর্য মামা আমাদেরকে সালাম জানাচ্ছে। তো এরকম যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার থাকতেই সালাত আদায় করা শুরু করতেন, একটু লম্বা কিরাত করতেন, যার কারণে যখন সালাত শেষ করতেন তখন তাদের তখন তখন একটু ফর্সা হয়ে আসতো। এবং এরপরেও বলা হয়েছে যে অনেক মহিলারা তারা পর্দা করে যখন ফিরে যেতেন সালাত থেকে, তখন লাম ইউরাফনা মিনাল গালাস, অন্ধকার থাকার কারণে তাদেরকে চেনা যেত না। তাহলে এতটা সময় থাকতে তিনি শেষ করে দিতেন। এখন আমাদের অবস্থা হয়েছে যে আমরা যখন সালাত শুরু করি ওরা তখন আজান দেয়, আমাদের সালাত শেষ তারও মেলা পরে তারা সালাত শুরু করে। তো যাই হোক, এই বিভ্রান্তি গুলো থেকে মাযহাবের ঊর্ধ্বে উঠে কোরআন ও সুন্নাহর উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে ভালো রাখুন, হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। এখন একটু আমি স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা শাবান মাসে প্রবেশ করেছি। আর শাবান মাসে যদিও আমাদের সমাজে 15ই শাবানকে কেন্দ্র করে একটা বিদআত চালু আছে, শবে বরাত পালন করে মানুষজন। হ্যাঁ, তো মুক্তি রজনী ইত্যাদি মনে করে, এগুলো সব বাতিল। তবে শাবানের বিশেষ আমল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক হারে সিয়াম পালন করতেন। এবং তিনি বলেছেন যে এই মাসটা হলো এই আপনার রজব মাস হলো হারাম মাস, রমজান মাস তো গুরুত্বপূর্ণ মাস। এই দুই মাসের মধ্যে শাবান সম্পর্কে মানুষ গাফেল থাকে। আর এই মাসে আমাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে এই মাসে সিয়াম পালন করতেন, যাতে করে আহ, যাতে করে এই তার আমলগুলো এমন অবস্থায় আল্লাহর কাছে উঠানো হয় যে তিনি রোজাদার। তো এই জন্য আমরা চেষ্টা করব, আমি সকল ভাই বোনদের কাছে আহ্বান করব, আমিও নিজেও চেষ্টা করব ইনশাআল্লাহ, যে আমরা শাবান মাসে যেন একটু অধিক হারে সিয়াম পালন করি। সোমবার বৃহস্পতিবার গুলো রাখলেও আমাদের ধরেন 8-10 দিন রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার এর সাথে যদি আইএমএ বীজের 3টা রাখতে পারি তো 11টা রোজা রেখে হয়ে যাবে। আমরা এইভাবে শাবান মাসটাকে কাজে লাগাতে পারি। তবে কেউ যদি 15ই শাবানের আগে কোনো রোজা না রেখে থাকে, তাহলে 15ই শাবানের পূর্বে করে তাদের জন্য রোজা শুরু করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর আরেকটা বিষয়, আপনারা আমরা এখানে আছি, আপনাদের আমাদের ফ্যামিলি আছে, মা বোনেরা আছেন। তো অনেক মা বোনদের বা আমাদেরও কোনো কারণে শারঈ ওযরে যদি গত বছরের রোজা আমাদের ছুটে গিয়ে থাকে, তাহলে দ্রুত সেই রোজাগুলো আমাদেরকে আদা করে নিতে হবে। আলহামদুলিল্লাহ দিন ছোট আছে, তো এই জন্য আমরা যেন কাজা রোজাগুলো আদা করে নেই। আর যাদের এগুলো আলহামদুলিল্লাহ আদা করা আছে, আমরা যেন কিছু নফল সিয়াম রাখার চেষ্টা করি শাবান মাসে, কারণ এটা মর্যাদাপূর্ণ। এবং এই মাসে আমাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়, এটাই বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের সমাজে ঘটা করে শুধু একদিন 15ই শাবানের রাত্রে নামাজ পড়া, ওই দিন রোজা রাখা, এই যে একটা চর্চা, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এবং আহ, এই মর্মে বর্ণিত হাদিসগুলো জাল জয়ীফ থেকে খালি নয়। একটা হাদিস ইমাম আলবানী রাহিমাহুল্লাহটাকে হাসান দরজার মতো মনে হয় উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে যে 15ই শাবানের রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ায় দেখেন এবং মুশরিক ও মুশাহিদ হিংসুটে আর মুশরিক বাদ দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো এই জন্য আলাদা কোনো ইবাদতের কথা বলা হয়নি যে এই রাত্রে তুমি ইবাদত করো তাহলে তোমাকে ক্ষমা করা হবে, বরং আল্লাহ ক্ষমা করে দিবেন ওদেরকে ব্যতীত যারা মুশরিক। তো মুশরিক বাদ, এখন অনেকে দেখা যায়
যে আমাদের মাযহাবী ভাইদের মধ্যে অনেক জায়গায় মাজার পূজার, কবর পূজার ইত্যাদি ভক্ত রয়েছে, আমাদের মধ্যে শিরিক আছে, এমনি এখান থেকে তারা বাদ হয়ে যায়। আর মুশাহিন, হিংসা বিদ্বেষ তো আছেই। যাই হোক, এটা এই দুই দলে না থাকলে ইনশাআল্লাহ এমনি ক্ষমা করবেন। এই রাত্রে আলাদা কোনো ইবাদত করতে হবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন তারা করেন। যেই রাত্রে করতে হবে সেই রাত্রে খুঁজে পাওয়া যায় না আমাদেরকে। লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছে শেষ দশকে, বিশেষ করে বিজোড় ৫ রাত্রিতে, সেগুলোকে আমরা ৮৭ রজনীতে নির্ধারণ করে দিয়েছি। আর ওই ৮৭ রজনীতে তারা জাগে আর মনে করে যে খালি লাইলাতুল কদর পেয়ে গেছি। কিন্তু আসলে লাইলাতুল কদর তো তালাশ করতে বলা হয়েছে বিশেষভাবে বিজোড় ৫ রাত্রে। ওই বাকি রাত্রিগুলো আমরা কোথায় থাকি? তো রমজানের রাত্রিগুলো, শেষ দশকের রাত্রিগুলো হয়েছে সবচাইতে মর্যাদাপূর্ণ রাত্রি। তখন আমাদের জাগা দরকার। সামনে রমজান আসছে। আমাদের জন্য রমজান কেন্দ্রিক কিছু প্রস্তুতি এখন থেকে আমরা গ্রহণ করি, একটা রুটিন করি, আমাদের কাজগুলোকে গুছিয়ে নিয়ে আসি এবং কিছু কাজ কমিয়ে দেই, যাতে রমজানে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, কিয়ামুল লাইল, তারাবি ও তাহাজ্জুদ ইত্যাদি আমরা আদা করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন এবং সেজন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শেখ, আপনার গুরুত্বপূর্ণ দার্সের জন্য। কোনো ভাইয়ের কোনো কোয়েশ্চেন আছে?